সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবলেই আমাদের মাথায় সবার আগে যে নামটি আসে তা হলো সোনা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সোনা কেবল অলংকার নয়, বরং বিপদের বন্ধু এবং একটি শক্তিশালী অর্থনৈতিক ঢাল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে সোনা আসলে কতটা লাভজনক? আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাব 15 বছর আগে। আমরা দেখব যদি আপনি 2011 সালে মাত্র 1 ভরি সোনা কিনে রাখতেন, তবে আজ 2026 সালের আজকের দিনে আপনার হাতে কত টাকা থাকতো। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সোনার দামে সেই অবিশ্বাস্য উত্থানের গল্পই শোনাবো। হিসাবটা শুরু করা যাক সংখ্যা দিয়ে। 2011 সালে যখন বিশ্ব অর্থনীতি এক অস্থির সময় পার করছিল, তখন বাংলাদেশে প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম ছিল আনুমানিক 57,600 টাকা। তখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় 1,571 মার্কিন ডলার এবং $1 বিপরীতে আমরা পেতাম মাত্র 71 টাকা 80 পয়সা। দ্রুত ফিরে আসি আজকের দিনে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সেই একই 22 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরিতে 2,62,090 টাকা। মাত্র 15 বছরের ব্যবধানে এই বিশাল ব্যবধান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সময়ের সাথে সাথে সম্পদের মূল্য কিভাবে বৃদ্ধি পায়। এবার চলুন লাভের আসল হিসাবটা করি। আপনি যদি 2011 সালে 1 ভরি সোনা কিনে আজ বিক্রি করেন, তবে আপনার নেট লাভ হবে 2,04,490 টাকা। অর্থাৎ আপনার বিনিয়োগের উপর রিটার্ন এসেছে প্রায় 355%। বিষয়টি আরও বড় পরিসরে ভাবুন তো, যদি কেউ তখন 10 ভরি সোনা কিনতেন 5,76,000 টাকায়, আজ তার বাজার মূল্য হতো 26,20,900 টাকা। অর্থাৎ পকেটে আসতো 20,44,000 টাকারও বেশি মুনাফা। বার্ষিক গড় বৃদ্ধির হার বা CAGR হিসেবে এই মুনাফার পরিমাণ প্রায় 10.5%। মজার ব্যাপার হলো, আমাদের দেশের সাধারণ সঞ্চয়পত্র বা শেয়ার বাজারের গড় রিটার্নের তুলনায় সোনার এই প্রবৃদ্ধি অনেক বেশি স্থিতিশীল এবং আকর্ষণীয়। তবে সোনার এই পথ চলা সবসময় ঊর্ধ্বমুখী ছিল না। 2011 থেকে 2013 সালের মধ্যে সোনার দাম কিছুটা 54,500 টাকায় নেমেছিল, যা ছিল প্রায় 5% পতন। কিন্তু এরপর থেকে সোনা তার স্বমহিমায় ফিরতে শুরু করে। বিশেষ করে 2000 সালের COVID-19 মহামারী এবং পরবর্তী বিভিন্ন বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আকাশচুম্বী হয়। 2026 সালের শুরুর দিকে আমরা দেখেছি দাম একবার 2,86,000 টাকা পর্যন্ত উঠেছিল, যা বর্তমানে কিছুটা সংশোধিত হয়ে 2,62,090 টাকায় অবস্থান করছে। এই যে উঠানামা, এটাই প্রমাণ করে যে সোনা স্বল্প মেয়াদে ঝুঁকি দিলেও দীর্ঘমেয়াদে সবসময়ই জয়ী। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দাম কেন এত বাড়ে? এর প্রধান দুটি কারণ হলো মুদ্রাস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন। 2011 সালে যে ডলার ছিল 71 টাকা, 2026 সালে তা 122 টাকা ছাড়িয়ে গেছে। ফলে বিশ্ববাজারে দাম সামান্য বাড়লেও আমাদের দেশে টাকার মান কমে যাওয়ায় সোনার দাম বহুগুণ বেড়ে যায়। সোনাকে বলা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। যখনই বিশ্বে যুদ্ধ বা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে সোনার দিকে ঝোঁকেন, আর তখনই এর দাম হু হু করে বাড়ে। পরিশেষে বলা যায়, 2011 সালে সোনা কেনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারত, যা আজ আপনাকে 355% মুনাফা দিত। ইতিহাস আমাদের শেখায় যে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য সোনা একটি অতুলনীয় বিকল্প। তবে মনে রাখবেন, বিনিয়োগ মানেই কিন্তু ঝুঁকি। হুজুগে পড়ে নয়, বরং বাজার পর্যবেক্ষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার পোর্টফোলিও সাজানোই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন আগামী 10 বছরে সোনা আবারও এই রেকর্ড ভাঙবে? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।